করবো। সোনা মা কমেন্ট করবে। মা সোনা মায়ের যে দিদি আছে ওনার কিন্তু ঘর হয়, ওনারও ঘর হয়, দেখবে কমেন্ট করে, আমাকে খুব সাপোর্ট করে। ওনারও খুব মিরাক্কেল হয়েছে শিবশ্যামা মায়ের নাম জপ করে। আর যেই মা শাড়িটা দিয়েছে ওনারও খুব মিরাক্কেল করেছে, শিবশ্যামা মায়ের নাম জপ করে, যেখান থেকে থাকে সেখানে মাকে ফটো দেখে জপ করে, এখনো পায়ে মন্দিরে পা দেয়নি, আমাকে বলেছেন। আর গোপা মার পুরাতন রোগ, বাতের ব্যথা, এগুলো সব চলে গেছে। এটা বর্ধমানে, নিশ্চয়ই ভিডিও তোমরা দেখেছো, বর্ধমানে কিন্তু ওনাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, প্রচন্ড ভারী মানুষ। এখানে মায়ের মন্দিরে এসে অনেক মিরাক্কেল পেয়েছেন, অনেক উপকার হয়েছে। মায়ের জাগ্রত প্রদীপের তেল দিয়েছিলাম, ওই তেলে কিন্তু অনেক উপকার উনি পেয়েছেন। এই মন্দিরে এক দুবার আসলেই মিরাক্কেল হয়, ঠিক আছে? শিবশ্যামা মা এতটা জাগ্রত, জীবন্ত, এই মন্দিরে আসলেই মিরাক্কেল। পা দিলেই, এই মন্দিরে পা দিলেই মিরাক্কেল হয় সবার। এমন কোনো ভক্ত নেই যে কাজ হয়নি শুনলাম না। যাদের আমি বলে দিয়েছি যে তোমার দেরি হবে, তুমি এই টোটকাটা পালন করে যাও। কি রকম সিস্টেম গো? মানে মাঝখানে কুঁচটা মাঝখানে থাকবে, কুঁচটা মাঝখানে, ওইটা ব্লাউজ পিসটা কেটে দিই নাকি? প্রচন্ড বড় হয়ে যাবে মায়ের। হ্যাঁ, ভাঁজ করে দেবে, প্রচন্ড বড় হয়ে যাবে। দেখেছো মায়ের প্রতি কত ভক্তি শ্রদ্ধা। মাকে যদি শিবশ্যামা মাকে মায়ের সন্তানরা যখনই কোনো শাড়ি দেয়, আর আমাকে যখন শাড়ি দেয়, খুব সুন্দর দেখেই শাড়ি দেয়, যে কোনো শাড়ি দিক না কেন, আমার তো খুবই ভালো লাগে। মায়ের সন্তানরা, আমরা সবাই মায়ের সন্তান, এই জগৎটা মায়ের হাতে সৃষ্টি, মা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই ওনার উপর আমরা যেতে পারি না। যা কিচ্ছু আমরা দিই সব মায়েরই দান, মা আমাদেরকে জোগাড় করে দেন, তাই মাকে আমরা দিতে পারি। তো এই যে শাড়িটা আমি অনেকদিন পরবো বলেছি, ওই মা অনেকদিন ধরে কমেন্ট করছে, মানে মনের মধ্যে একটা আফসোস করে পুলিশ মা যে আমার শাড়িটা তো পরতে দেখলাম না, আমার শ্যামা মাকে পরতে দেখলাম না। তো দেখো পুলিশ মা, যদি ভিডিওটা পাও, তোমার শাড়ি আমি পরেছি, আমার নতুন শাড়ি পরেনি, কিন্তু যেগুলো ছিল সেগুলো পরেছে। আর এইটা, এই গলার হাতটা আজ থেকে প্রায় 5 বছর হয়ে গেল, কোনো দিন পরার টাইম পাইনি, এই দু তিনবার পরলাম। আর এর কানেরটা এত বড় বড় এরকম ডিজাইনের কানের, আমি অত বেলঝেরি সাজতে পারি না, তাই আমি ওইসব বেশি সাজা পছন্দ করি না। একটু মা সব ফোনে বলেছিল মা আজকে ভালো একটু লিপস্টিক পরে টরে সাজবে, বেরোবে। তো আমি করবো লিপস্টিক পরবো, কালকেও অমাবস্যা আছে, খুব সাজবো, দেখবে নিশ্চয়ই সাজবো। এই শাড়িটা আবার মায়ের গায়ে আমরা দিয়ে দেবো, দিয়ে আবার এই শাড়িটা করবো। দেখা শাড়ি আছে, শাড়ি বলেছি মাকে দেখাচ্ছি না। তো মায়ের শাড়ি পরানো হয়ে যাওয়ার পর আবার দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। মাকে আবার দেখাবো। মায়ের শাড়ি পরালে কখনো মাকে মিডিয়ায় আনতে নেই, দেখাতে নেই। মা সবার মা, আমাদের সন্তানদেরকে আমরা অনেক ড্রেস পরাই, শাড়ি পরাই, ভালোবাসি, ভালোবাসতে গেলেও কিন্তু মাকে চুমাচাটি খেলেও দেখাতে নেই। আর মাকে কখনো ছুঁয়ে চুমু খেতে নেই, কারণ আমার মুখে যে এঁটোটা থুতুটা মায়ের জিভে গায়ে লেগে যায়, এটা কখনো দেখাতে নেই। আমরা অনেক কিছু খাই, আমাদের দাঁতের মধ্যে লেগে থাকে, তাই কখনো ভগবানকে এই মাঝখান থেকে পুষ্টা করো, ভগবানের দেখাতে নেই। তো আমরা যা শাড়িটা দেখাচ্ছি দেখে নাও। শিবশ্যামা মাকে সাজানোর পর সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, তোমরা ধৈর্য হারা হবে না, পরের পর ভিডিও ছাড়তেই থাকবো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। 3টে চ্যানেলে ছাড়া হবে। একটা সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেল, উনি প্রচার করছেন ওনার প্রথম সন্তান, মা বলেছিলেন মেয়ে হবে, মেয়ে হয়েছে, ওনার গর্ভে আসেনি ছেলে, একটা বলেছে তোর গর্ভে আসবে ছেলে সন্তান, তো ওনার ছেলে সন্তান হয়েছে কালকে বুধবার, কালকের হয়েছে। আজ কত, 30 তারিখ, 30 আগস্ট না 31 অক্টোবর, হ্যাঁ 31 অক্টোবর, 30 তারিখে হয়েছে ছেলে সন্তান। মাকে সাজানোর পর দেখাবো মা এমন এমন মিরাক্কেল করছেন তোমাদের শিবশ্যামা মা, জীবন্ত জাগ্রত মা। মা যখন যেটা মুখ থেকে বলে দেবেন, আর আমি যেটা যখন মুখ থেকে বলে দেবো, যেটা তোমার হবে তো হবেই হবে। আর যেটা বলবো যে দেরি হবে, ভবিষ্যৎ গণনা করে দেখি আমার দেরি হবে, তো সেটা দেরি হয়। যাদের বলেছি তোমার এই চাকরিটা হতে বা এই ব্যবসাটা হতে বা এই দোকানটা
বলবে দেরি হবে, তাদের দেরি হবে, টাইম যখন আসবে যাদের যে টাইম দিচ্ছি সেই টাইমের মধ্যে হবে। যে ওষুধ দিয়েছি, যে ওষুধগুলো যে টোটকাগুলো নিয়ম মেনে যারা মানতে পারবে তাদেরই কাজ হচ্ছে, মিরাক্কেল হচ্ছে। সব কিছু মায়ের নাম জপ করে হয় না। মায়ের নাম জপ করে মা অনেক কিছু মিরাক্কেল করেন, কিন্তু সব কিছু করেন না। যেটা দোষ করে রাখে, জায়গা বন্ধন বেঁধে রাখে, ক্ষতি করে রাখে, সেগুলো কাটান ছাটান করতে হয়। সেগুলো কাটান ছাটান যারা করতে পেরেছে, তাদের সমস্ত কিছু ওষুধ যারা নিয়েছে, সমস্ত কিছু যা যা বলেছি সব মেনে চলেছে, তাদের মিরাক্কেল হয়েছে। দেখাও আমাকে, মিরাক্কেল হয়েছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা শরীরে যত্ন রাখো। কালকে কিন্তু শুক্রবার অমাবস্যা, যারা যারা আসতে চাও মায়ের মন্দিরে চলে আসো। মায়ের পুজোর জন্য চিন্তা করছিলাম, মায়ের পুজোর জন্য ঝুনুমা মায়ের ভর হয়। ঝুনুমা তুমি পেলে কমেন্ট করো, মা ঝুনুমা কমেন্ট করবে। তোমার টাকায় আমি ফুল মালা মিষ্টি সব এনে আমি মাকে পুজো দেবো। আজকের আপাতত আমরা যা নিয়ে এসেছি, ভক্তরা যা নিয়ে এসছে সেই দিয়ে পুজো দিচ্ছি। কালকের আবার ফুল মালা মিষ্টি নিয়ে আসবো তোমাদের টাকায়। আমি অনেক কিছু কিনেছি, চাল কিনেছি, কিলো ডাল কিনেছি, গোবিন্দভোগ চাল কিনেছি 2 কেজি, দুধ নিয়ে এসেছি অনেক, দুধ কিনে নিয়ে এসেছি অনেক। মায়ের পায়েস হবে, কিশমিশ কাজু বাদাম, কিশমিশ আলু নিয়ে এসেছি 19 কিলো আলু নিয়ে এসেছি। কত ভক্ত হবে তো জানি না, তবু নিয়ে এসেছি সমস্ত কিছু। তাও 9 করে 1000 জন ভক্ত হয়ে যাবে। সবার জন্য রান্না করব আমি, এটা প্রত্যেক বছর করি। আর আরেকটা মা পাঠিয়েছেন, সঙ্গীতা মা, নাম মনে পড়ছে না আমার। আরেকটা মা পাঠিয়েছেন কোথা থেকে, লন্ডন থেকে। কোথা থেকে? লন্ডন থেকে একটা মা পাঠিয়েছেন। আর একটা মা মাদ্রির টাকা বাকি ছিল, ওই মা মাদ্রির টাকাটা পাঠিয়ে দিয়েছেন। একটা বাবা আছে দমদমে, কৌশিক অমাবস্যার দিন বাবা এসে, ওনার তো অনেক বড় কাজ আটকে ছিল, অনেক জায়গা থেকে মানে চিঠি আসছে, রিটার্ন হয়ে যাচ্ছিল। উনিও কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে বর্ধমানে ত্রিশূল ছুঁয়ে এসছেন অনেকবার। যতজন এসছেন এই ভক্তরা, তারা সবাই 5 বার 6 বার 7 বার করে গেছেন, ভিডিওতে তুলে ধরেছি। উনি কিন্তু মাদ্রি নিয়ে গেছিলেন ভারী বাকিতে করে, আমাকে মাদ্রির টাকা উনি পাঠিয়ে দিয়েছেন। মায়ের পুজো ওনার নাম করে অবশ্যই দেবো, কিন্তু মাদ্রির টাকা উনি পাঠিয়ে দিয়েছেন আমাকে। অনেক মিরাক্কেল করেন মা। ধার বাকি করে মাদ্রি নিয়ে গেলে কাজ কিন্তু হবে না। ওই কাজ, যে কাজ পূরণ করবে টাকাটা, তারই কাজ হবে। ঠিক আছে, হয়ে গেছে? ঘুরিয়ে দাও এদিকে, ওইদিকে ঘুরিয়ে দাও। তো যারা মিরাক্কেল করছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। হ্যাঁ, ভিডিওটা দেখো। জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। আমি খুব আনন্দতে আছি আজকে। বিশাল বড় বক্স ভাড়া করেছি, গান হচ্ছে সারাদিন, সারাদিন গান হচ্ছে। আজকে খুব আনন্দ করব, সারা রাত মায়ের পুজো করব। সারা রাত মায়ের পুজো, খুব এনার্জি আমার শরীরে। মা কি শক্তি আমাকে দিয়ে রেখেছেন। বাবাও নির্জলা উপোস আছে, কিন্তু আমি খেয়েছি, আমি হালকা শুকনো খাবার খেয়েছি। কেন, শিবায়ন যেহেতু বুঝতেই পারছো, আমার যা খাই সেটা খেয়ে শিবায়ন বেঁচে থাকে। শিবায়ন এমনি ভালো খাবার খেতে চায় না, অনেক মেরে তোমার বকে ঝুঁকে খাওয়াতে হয়। তাই আমি না খেলে শিবায়ন খাবে কি? তাই মা আমাকে আদেশ দিয়েছিল যে তুই কিছু খাবি, না খেয়ে নিজলা থাকবি না, তোর শরীর খারাপ হয়ে যাবে। আমি যখন তোর শরীরের মধ্যে প্রবেশ করি, তোকে খুব লোড নিতে হয়, সে শক্তিটা আমার মধ্যে থাকে না। তাই আমি মিথ্যা কথা বলি না, তোমরা জানো। এইদিকে যাও, মিথ্যা কথা আমি বলি না, তোমরা ভালো করেই জানো। তাই আমি খেয়েছি শুকনো হালকা পাতলা খাবার। তাও কি জানো, ভক্তরা মায়ের এসছেন, সবাই এসে আমাকে খাবার খাইয়েছে। কেউ ছাতু খাইছেন, কেউ চা বিস্কুট করে খাইছেন, আমি খেয়েছি, মিথ্যা কথা বলছি না। না খেলে আমি আজকে সারা রাত উপোস থাকবো, এরপর আবার কালকে সারাটা দিন উপোস থাকবো আমি। কিন্তু জল আমি খেয়েই থাকবো। আমার শিবায়ন যেহেতু ছোট আছে, কিন্তু আমি শিবায়ন হওয়ার আগে আমি নিজলা এরকম উপোস থাকতাম। আমার মেয়ে যখন, লক্ষ্মী মা যে সঙ্গীতা যে ভিডিওটা ধরেছে, সেও যখন ছোট ছিল, তখনও আমি জল বিস্কুট এসব খেয়ে মায়ের উপোস থাকতাম। অমাবস্যার দিনগুলোতে আমরা নির্জলা উপোস থাকি, নির্জলা উপোস থাকি। শ্রাবণ মাসটা পুরো আমরা, বাবা তো 1 সপ্তাহ উপোস থাকে, 1 সপ্তাহ। ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। শ্রাবণ মাসে বাবার ভর হয়, ভালো মানুষের ভর হয় শ্রাবণ মাসটাই, বছরে ওই শ্রাবণ মাসটাই বাবার ভর হয়। এই বাবার ভর খুব মারাত্মক। আমার যে ভর হয় শিক্ষা মায়ের, তার থেকেও মারাত্মক বাবার ভর। উনি শুধু ঘি আর জল খেয়ে থাকেন, শুধু ঘি আর জল খেয়ে থাকেন। আমার পতি দেবতা যে হাজবেন্ড, ঘি আর জল খেয়ে থাকেন। তোমরা দেখে নেবে, যে ভক্তরা আসে যা বলে মুখে তাই লেগে যায়। যেটা বলে দেয় বাবা, যা মুখে ফুঁকে দেয়, ওটাই কাজ হয়ে যায়। যে কোনো রোগ, যে কোনো সমস্যা যদি একবার বলে এটা আমি ফুঁকে দেয়, যদি ভালো হয়ে যাবে তো ভালো হয়ে যায়। আর যেটা আমরা পারি না, বুঝতে পারি যেটা এখানে ভালো হবে না, এই মন্ত্রতে ভালো হবে না, তখন বলে দিই যে এই হসপিটালে যাও, তোমরা দেখাবে, বা অমুক জায়গায় গিয়ে সেটা ঠিক করো। তো এইভাবে আমরা ভক্তদেরকে ভালো করি, সেবা করি। তাই তোমরা আশীর্বাদ করো আমাদেরকে।
আমাদের দুজনকে আশীর্বাদ করো, যেন সারা জীবন আমরা সত্যের পথে থাকতে পারি, সৎভাবে যেন কাজ করতে পারি, সবার সৎভাবে যেন আমরা মরতে পারি, মরে গেলে যেন আমাদের নামটা যেন থেকে যায় ইতিহাসের খাতায়। ঠিক আছে, কোনো দিন যেন বদনাম না করি, কারো বদনাম না যেন পাই। তাই জন্য বলি সব সময় সত্যের পথে আমরা থাকি আসো, বিশেষ করে ভগবানকে কোনোদিন আমরা অবহেলা যেন না করি। ভগবান আমাদের সব, আমরা ওনার সেবিকা, আমরা ভগবানের আমরা সেবিকা, চাকর, দাসী। তাই একবার বলো কমেন্ট করে, জয় মামায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। ভালো থাকো, সুস্থ থাকো।